যেই মানুষটার মানে আজকে এখানেও হয়তো এই প্রোগ্রামে আমার পাশে বসে থাকার কথা ছিল, ও আসলে দেখতে পারবে না। এটাই আমার হাজব্যান্ডের জায়গাটা কেউ আমার জীবনে নিক, এটা আমি চাই না। ও বেঁচে থাকলে অ্যাটলিস্ট আমার বাচ্চা বলতে পারবে যে তার মানে বাবা বেঁচে আছে। ওর যে মায়া আমার প্রতি, এটা মনে হয় যে মানে আমি 7 জনম পার করে দিতে পারবো। ওই দিন ও আমাকে লাস্ট আই লাভ ইউ বলছিল। দর্শক, আমলকি প্রেজেন্টস প্রেমের গল্পে আপনাদের সাথে আছি আমি তানভীর লিমন, এবং আজকে আমার অতিথি হিসেবে আছে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ এবং উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনি। আপনি কেমন আছেন? এই তো ভাইয়া আছি। আপনাকে স্বাগত চ্যানেল আইয়ের এই প্রেমের গল্পে। থ্যাংক ইউ ভাইয়া। আপনার প্রেম নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক নেতিবাচক কথা আমরা শুনেছি, কিন্তু সেই নেতিবাচকতাকে আপনি ইতিবাচকতায় মোড় ঘুরিয়ে দিয়েছেন আপনার কাজ দিয়ে, আপনার স্বামীর প্রতি আপনার দায়িত্ববোধের পরিচয় দিয়ে। আমরা একটু শুনতে চাই, ভাইয়া যখন অসুস্থ হলেন তারপর থেকে আপনার যে দীর্ঘ যাত্রা, ব্যাংককে হচ্ছে ব্যয়বহুল চিকিৎসা, পুরো গল্পটাই একটু আপনার মুখ থেকে আমরা শুনতে চাই। মোড় ঘুরিয়ে দেওয়ার বা না দেওয়ার, মানুষ আসলে একটা মানে বয়সের ব্যবধান থাকলে আমরা না সবকিছু একটা ধারণা করে নিই। আমরা এরকম দেখছি যে ছোটবেলায় আমাদের গ্রামে অনেক বয়সের গ্যাপে বিয়ে হয়, বাট যেহেতু আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, সো দেখা গেছে যে একটু কম বয়স বেশি বয়স বিয়ে হলে আমরা অনেক কিছু আসলে ভেবে নিই। বাট মানুষ যার যার জীবনেরটা কিন্তু সেই বলতে পারে। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে যে যেটা সত্যি সেটা কিন্তু সত্যি। আপনি যতই সত্যিটাকে মানে যত নেতিবাচকতা হোক আর ইতিবাচকতা হোক, যেটা দিয়ে আপনি ঢাকতে চান, আলটিমেটলি যেটা সত্যি এটা একদিন না একদিন মানে প্রকাশ হবে বা মানুষ বুঝতে পারবে। আর আমার হাজব্যান্ড হচ্ছে অক্টোবরের 4 তারিখে হচ্ছে হঠাৎ করেই ঘুমের মধ্যে সে অসুস্থ হয়ে যায়, সিজারের মতো আর কি, খিঁচুনি। তো যখন খিঁচুনি হয় তখন সে ঘুমের মধ্যে আমাকে মানে ধাক্কা দিতেছিল। তখন আমি বুঝতেছিলাম যে মানে ও সামথিং ইজ রং। আমি তখন পানি দিলাম ওর মুখে, তখন আমি দেখলাম যে ও কথা বলতেছে না। আমি ফার্স্টে ভাবছিলাম যে ও হয়তো ঘুমের ঘোরে এরকম করতেছে। তো দেখি ওকে আমি আর জাগাইতে পারতেছি না, তো এরকম করে 2 মিনিট চলে যায়। তো পরে আমি লাইট অন করে, মানে আমার সবসময় একটা কনসার্ন থাকতো যে আমার হাজব্যান্ড যেহেতু অসুস্থ হয়ে যায় মাঝে মাঝে, এর আগেও সে 2 বছর আগে একবার লাইফ সাপোর্টে ছিল, তো ওর স্বাস্থ্যের বিষয়ে আমার সবসময় একটা আমি কনসার্ন থাকতাম। তো যখন আমি দেখলাম যে ও এরকমই করতেছে, তো তখন আমি সাথে সাথে ফার্স্টে হচ্ছে আমার বোনকে ফোন দিলাম। ও আমার নিচের ফ্লোরেই থাকে।